গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সূর্য, নতুন সকাল, নতুন অনেকগুলো কাজের সমষ্টি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। এদিকে আমি ওঠার পরেই প্রহরকে ডাকার সাথে সাথে কিন্তু প্রহর উঠে পড়ে। প্রহরকে দেখলে মনে হয় না যে ও খুব অলস, কিছু ক্ষেত্রে অলস হলেও প্রহরের ভিতর কিন্তু ঘুমের আলসেমিটা কম। তাকে ডাকার সাথে সাথে উঠে পড়তে বসে যায়। অন্যদিকে বিপরীত অবস্থানে আছে প্রিয়তি। তাকে আমাকে কতবার যে ডাকতে হবে সকালবেলা, আমি তো মাঝে মাঝে বলি আমার মুখ ব্যথা হয়ে গেছে তোমাকে ডাকতে ডাকতে। তাকে যতবার ডাকবো সে ঘুরে ঘুরে আবার ঘুমাতে শুরু করবে। আজ সকালে কেন যেন মনে হলো একটু আমার স্পেশাল রুটিটা বানিয়ে দিই প্রজ্ঞাকে। আর প্রহরকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি খাবে? প্রহর আমাকে বলল, মা আমি রুটি খেতে চাই না, আমাকে তুমি নুডলস দিও। সে আবার মাঝে মাঝে একটু নুডলসটা খায়, খুব বেশি না দেওয়ার চেষ্টা করলেও মাঝে মাঝে তো একদমই না দিলে হয় না, যেহেতু ওরা এখনো অনেক ছোট। আর এদিকে রুটি বানানোর পরে আমি কিন্তু সুন্দর করে একটা পরোটা সেঁকে নিলাম। এই পরোটাটা শুধুমাত্র প্রিয়তি সোনার জন্য। ইতিমধ্যে তার ব্রাশ শেষ হয়ে গেছে, তাকে আমি চকলেট রুটি দেওয়াতে সে খুশি হয়ে গেছে, কারণ সে এই খাবারটা ভীষণ পছন্দ করে। বুয়ার তৈরি রুটি তার একদমই রুচি হয় না, সে সবসময় এই রুটিটাই প্রেফার করে। এদিকে প্রহরের জন্য কিন্তু আমি একটু নুডলস বসিয়ে দিয়েছিলাম। প্রহর যেহেতু শুরুতেই বলেছে আজকে সে রুটি খাবে না, সে আজকে স্যুপ নুডলস খাবে, এই কারণে তাকে নুডলসটা করে দিয়ে দিলাম। দুজন দুজনের পছন্দ মতন খাক, মাঝে মাঝে ওদের পছন্দের গুরুত্ব দেওয়াটাও বোধ হয় ভালো। এদিকে তো আরেক চিন্তা মাথায় রয়ে গেছে, প্রহরের বাবাকে খাবার দেওয়া হয়নি। সে তো রুটি নুডলস কোনোটাই খাবে না, তার জন্য তৈরি করছিলাম ওটস। আর এখন যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে, এই কারণে আমের দিনে আম খাওয়াটাই মনে হয় ভালো। আর ওটস দিয়ে আম খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকালের পরেই যেহেতু দুপুরের চিন্তা মাথায় এসে যায়, এই কারণে সকালবেলা উঠেই কিন্তু আমি মাংস আর মাছ ভিজিয়ে নিলাম। যেহেতু পরপর 2 দিন আমি মাছ রান্না করেছি, আজকে একটু মাংস রান্না না করলে মেয়েরা সম্ভবত আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। মা তুমি তো মাংস রান্না করতে ভুলেই গেছো, এইভাবে শুরু করে দিবে। রান্নার সময়তে খালা চলে আসলে কিন্তু অনেক উপকার হয়। আর এই যে খালা এসে অনেকগুলো সবজি কেটে দেওয়াতে আমার রান্নাগুলোও কিন্তু খুব ঝটফট করে করে ফেলতে পারবো। খালা অনেকগুলো পটল কেটে দিয়েছিল, পটল পেঁয়াজ দিয়ে ভাজি খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি মাঝে মাঝে শুধু পেঁয়াজ ছাড়াও করি প্রহর প্রিয়তির জন্য। আর খালা মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছেন, আমি বললাম আপনাকে ধুতে হবে না, আমি সুন্দর করে ধুয়ে নিব। পটল আর ঢেঁড়স যদি একদিনই ভাজি করি, সেক্ষেত্রে কিন্তু আমি পটলটা সবসময় আগে ভাজি করি, কারণ পটলটা ভাজলে তেলটা কেমন কালচে হয়ে যায়। একই কড়াইয়ের মধ্যে যদি আরেকটু তেল অ্যাড করে অন্য কোনো সবজি ভেজে নেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আর সংসার মানেই কিন্তু অ্যাডজাস্ট। তুমি সংসারে যত অ্যাডজাস্ট করে চলবে তত ভালো থাকবে। সংসারে যে কত হিটলারি বুদ্ধি খাটাইতে হয়, সংসার করতে আসলেই শুধুমাত্র সেটা বোঝা যায়। কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি খাওয়া হবে, এগুলো আসলে সংসার জীবনে না ঢুকলে বোঝার ক্ষমতা বোধহয় কারো নাই। সংসার জীবনে না ঢুকলে একটা মানুষের জীবনে অনেক কিছু শেখার আসলে অপূর্ণতা থেকে যায়। বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। ঢ্যাঁড়স ভাজা শেষ, এবার পালা আমার মেয়েদের জন্য একটু মাংস রান্না করার। যেহেতু একটু কোরমার মতন করে রান্না করব, এই কারণে আমি মাংসগুলো একটু লবণ দিয়ে হালকা করে ব্রাউন করে একটু ভেজে নিব। আর একটু ভেজে নিলে মাংসের বাজে ফ্লেভারটা সেটাও কিন্তু থাকে না। এই জন্য মোটামুটি মাংস রান্না করতে গেলেই না আমি একটু হালকা তেলের মধ্যে লাল লাল করে একটু ভেজে নিই। তারপরে পেঁয়াজ কুচি, যে গরম মশলা প্রয়োজন সেগুলো কিন্তু দিয়ে সুন্দর করে কষিয়ে প্রয়োজন মতন সমস্ত মশলা সাথে একটু দিয়ে দিলাম টমেটো সস। একটু মিষ্টি মিষ্টি খেতে লাগলে মেয়েদেরও কিন্তু খেতে ভালো লাগবে। আর কাছে ছিল রোস্টের মশলা, অনেকগুলো মশলা কিন্তু প্রহরের বাবার অফিস থেকে দিয়েছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো সব সময় দেখো, অনেক কিছুই দিয়েছে, সেইগুলো এখন আস্তে আস্তে করে খেয়ে ফেলবো, কারণ ঘরে রাখলেই মশলার ডেটও চলে যাবে। আর এদিক দিয়ে প্রহরকে বললাম, তোমার বাবা যেহেতু রাত্রে অনেকগুলো ড্রাগন ফল এনেছিল, একটু ফল খেয়ে দেখো তো কেমন লাগে। আর তোমরা কিন্তু ড্রাগন ফলটা বাচ্চাদেরকে খাওয়ালে অবশ্যই হাইব্রিডটা খাওয়াবে না, যেটা দেশীয় সেটা খাওয়াবে। প্রিয়তিকে আমি অফার করেছিলাম তুমি কি ড্রাগন ফল খাবে, সে বলল না আমি খেতে চাই না ড্রাগন ফল। তখন আমার মাথায় বুদ্ধি এলো, যদি আমি প্রহরের খাওয়ার ভিডিওটা করি, ও বলবে যে আমি খাবো তুমি ভিডিওটা করো। একজন মায়ের যে কত রকমের বুদ্ধি খাটাতে হয়। আর এই ভিডিও করতে করতে 2-3 টুকরা যা সে খেয়েছে এটুকুই খেয়েছে, এর বাইরে
আর একটুও খায়নি। এর জন্যই তো বৃদ্ধ বয়সে যে বাবা মার মাথা ফাঁকা হয়ে যায়, কোনো বুদ্ধি কাজ করে না। এর কারণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ ছোটবেলায় বাচ্চা পালন করতে যে এত বুদ্ধি খরচ হয়ে গেলে অবশিষ্ট আর কিছু থাকে?